একদিন যদি ভিডিও না করো তাহলেই দেখবে কন্টেন্ট কত জমে যায়। কারণ ধরো আমরা এক এক দিনে 2-3টে করে ভিডিও করি, তার জন্য সেই কন্টেন্টগুলো যদি জমে যায় তাহলে অনেকটা বেশি হয়ে যায়। তো কালকের আবার একটা কন্ট্রোভার্সি টপিক এসেছে, সেটা হচ্ছে তোমার ওই ছোট্ট ছেলে ভেনাস তিতি তিতি তুষার, মানে ছোট্ট ছেলে আর তিথি তুষারের যে কন্ট্রোভার্সিটা, যেটা তিথি তুষার একটা ভিডিও করেছে 40 মিনিটের। তো সেই ভিডিওটা বেশ কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, তো ওই ভিডিওটা অবশ্যই করতে হবে। এদিকে টিয়ার ব্যাপারটা, টিয়া যে এই পশুর ব্যাপারটা যেটা, সেটাও একটা কন্টেন্ট আছে, সেগুলো নিয়ে কথা বলতেই হবে। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে চাটা দালাল। ঠিক আছে, একদম এই ভাষাটাই বলা উচিত ছিল। আমি শুধু চাটা বলেছিলাম সেটা নয়, চাটা দালাল বলতে হয়। এখন তার বক্তব্য, ম্যান্ডিকে কি কেউ কখনো ঝগড়া করতে দেখেছে? ম্যান্ডি কি কারোর সঙ্গে কোনো বাজে বিহেভিয়ার করছে দেখেছে? শুধুমাত্র ওর সঙ্গে ছাড়া কারোর সঙ্গে করেছে? প্রথম কথা হচ্ছে, ম্যান্ডি যখন ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছিল তখন একমাত্র ম্যান্ডির হয়ে কে ভিডিও করেছে? একমাত্র ম্যান্ডির হয়ে ভিডিও করেছে এই চাটা দালাল। বাদবাকি সবাই ম্যান্ডির এই ব্যাপারটাকে কখনোই অ্যাকসেপ্ট করেনি এবং বেশিরভাগই স্যান্ডির সঙ্গেই দাঁড়িয়েছিল। একমাত্র এ যে কিনা ম্যান্ডির পক্ষ নিয়ে ভিডিও করেছিল। এবং সেই ইতিহাস সবার জানা যে সে কিভাবে তার সঙ্গে দেখা করেছিল এবং সেখানে গিয়ে ম্যান্ডির সঙ্গে সেই মুহূর্তে যার সঙ্গে রিলেশনশিপ ছিল তার সঙ্গে দেখা করে তার স্কুটিতে করে ম্যান্ডির ওই নতুন যে ফ্ল্যাটটা নিয়েছিল নাটক করবার জন্য সেই ফ্ল্যাটে উঠেছিল। এবং এটাও জানা সেখানে খাবার দাবার অর্ডার দিয়ে সেগুলো খেয়েছিল, খেতেই পারে, কেউ নিমন্ত্রণ করে খাওয়াতেই পারে। কিন্তু সেইখানে যখন সে ছিল সেই মুহূর্তে পাশের ঘরে ম্যান্ডির সঙ্গে অন্য একজন ছিল, প্রায় আধ ঘন্টা যাবৎ সে অন্য ঘরে ছিল, নাকি এডিট ফেডিট কী সব করছিল। তাহলে এর পরেও সে যে চাটা, সে যে দালাল, সেটা প্রুভ করতে আর সময় লাগে? লাগে না তো। তাহলে বেশ করেছি তাকে চাটা বলেছি। চাটা কথাটা কখনোই কোনো নোংরা কথা নয়, ঠিক আছে, কোনো বাজে কথা নয়। এ আর কে বলছে আমাকে কথাটা সেটা বলতে হবে। যার ফাউল ভাষার জন্য লোক তাকে চেনে, হ্যাঁ সে কন্ট্রোভার্সি ভালো করে, সব ঠিক আছে, কিন্তু তার যা ভাষা, তারপরে সে এসে আমাকে বলছে। যাই হোক, সে আমাকে জ্ঞানদা দেবী, ঢলানি মাসি, তারপরে অন্য অনেক কিছু বলতে পারে, সেগুলো কোনোদিন আমি বলিনি। কি ভাষা! কারণ তার মুখ থেকে এগুলো শুনতে আমরা অভ্যস্ত, ঠিক আছে। তাহলে আজকের ডেটে তার বক্তব্য, আমি যেহেতু সবাইকে সব কিছু জ্ঞান দিই, তাহলে আমার এটা বলা যায় না। তো চাটা কথাটা কোথা থেকে বাজে কথা সেটা আমাদেরকে একটু বলো তো। মানে আমি ভিউয়ার্সদের সামনে বলছি যে চাটা কথাটা কোথা থেকে বাজে কথা। খুব ফাটছে না? যে সত্যি কথাটা সহজ সরলভাবে বললে খুব গায়ে লাগে। আচ্ছা, বাই দা ওয়ে, আমি যতদূর জানি ও নাকি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। মানে যারা আমরা কন্ট্রোভার্সি করি বিলো ওর থেকে, মানে ও তো নিজেকে একদম সুপিরিয়ার কোয়ালিটির লোক মনে করে, তো সেই জায়গায় ও এদের কারোর মানে কো ক্রিয়েটারদের ভিডিও দেখে না। তাহলে ও উত্তরটা কি করে দিল? তাহলে ওকে নিশ্চয়ই কেউ না কেউ জিনিসটা বলেছে তার জন্য। তো কারোর না কারোর কথা শুনে রিয়্যাক্ট করে ও ভিডিওটা করেছে তার মানে। হ্যাঁ, তো যাকে আমি দেখবো না, যাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাকে নিয়ে আমি ভিডিও করতে যাবো কেন? এটাই তো বড় ব্যাপার। কিন্তু ও উত্তর দিচ্ছে, প্রতিদিনই ওকে উত্তর দিতে হয়েছে। তার মানে ও যে একটা ভীষ্মের প্রতিজ্ঞা করেছিল যে আমি এদের নিয়ে কথা বলবো না, এদের নিয়ে আলোচনা করব না, এদের কারোর ভিডিও দেখবো না এক্সেপ্ট আমাদের জাজ দিদি, তাছাড়া কারোর ভিডিও দেখবো না। তাহলে এর বড় বড় লেকচার মানায়? সে চারানা চুনাকে নিয়ে বলতে বসে গেছে, চাটা বলেছে খুব বাজে কথা, আর সে সব ভালো কথা বলে, আর আমি জ্ঞান দিয়ে বেড়াই তার জন্য। জ্ঞান আমার কাছে আছে তাই জ্ঞান দিয়ে বেড়াই, এটাতে তো কোনো বড় ব্যাপার নয়, তাই না? আর যেটা বাজে কথা, নোংরা কথা, সেটা নোংরা কথা। চাটা কথাটা নোংরা কথা হলে তাহলে সবাই বলতো চাটছিস মানে, চাটছিস মানে কোথায় চাটছিস? আমি কি কোনো জায়গা নিয়ে বলেছি যে এই জায়গা চাটছিস? তা তো না, চাটছে সে যেখানে চাইতে চাটতে পারে, হাত চাটতে পারে, অন্য কিছু চাটতে পারে, যে কোনো কিছু চাটতে পারে। তো ব্যাপারটা গায়ে লেগে গেছে। তার বক্তব্য, ম্যান্ডি কোনোদিন ঝগড়া করেইনি। ম্যান্ডিকে যারা দেখেছে তারা কি ম্যান্ডির বিহেভিয়ার সম্বন্ধে অবগত নয়? আরে ম্যান্ডি ঝগড়া করবে কেন? ম্যান্ডি দালাল পোষে, ম্যান্ডি দালালকে দিয়ে সমস্ত কিছু করে। অতীতে ম্যান্ডির যত কারনামা আছে এবং তার ফ্যামিলির সম্বন্ধে যত কিছু ডিসকাস করেছে সবই তো দালালকে দিয়ে করেছে। ম্যান্ডি নিজে কবে করেছে?
ম্যান্ডি নিজে কোনোদিনই কিছু করেনি, যা করেছে সমস্ত দালালকে রেখে তাকে হায়ার করে বলিয়েছে। এবারে বলতে পারো দালাল মানে পয়সা নিয়ে যদি কেউ কিছু বলে থাকে তাহলে তাকে দালাল বলে, পয়সা নিয়ে যদি কেউ কিছু না করে তাকে দালাল বলে না। কে বলেছে? আমি কারোর কাছে সমস্ত কিছু আমার ফ্যামিলির জিনিসপত্র প্রমোট করছি, দিচ্ছি, যেগুলো কেউ জানে না, একজনকেই আমি দিচ্ছি প্রোভাইড করে, প্রোভাইড করে দিচ্ছি, সে সেগুলো বাজারে নিয়ে আসছে। তাহলে দালাল ছাড়া সেগুলো কি করে? তাহলে সে তো দালালি করেছে, সেটা তো পরিষ্কার। এখন যখন সে বলছে আমি কি পয়সা নিয়েছি, পয়সা নিয়েই কি দালালি হয়? এইভাবেও বেশি ভিউজ ইনকাম করে রেভিনিউ ইনকাম করা, এটাও এক ধরনের দালালিই করা হয়েছিল। কারণ সেই সময় যে ও চাটছিল সেটা তো পরিষ্কার। তখন তার বক্তব্য ছিল স্যান্ডি প্রচণ্ড বাজে, ওর ঘাড়ের উপর বসে থাকে, পরনির্ভরশীল, তারপরে ধর্মের সার মার অমুক তমুক অনেক কিছু বলেছে। আর বলেছে বারবার যে ওই হুল হচ্ছে এলিজেবল, যে কিনা বয়স তো অল্পই, সে তার বাবা মার উপর ডিপেন্ডেবল, তখনও পর্যন্ত সে নিজে সারভাইভ করেনি, সে নাকি উপযুক্ত ম্যান্ডির মতো একজন মেয়েকে টেনে নিয়ে যাওয়ার। আরে ভাই, ম্যান্ডিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা না তো হুল না তো স্যান্ডি কারোর উপর আছে। ম্যান্ডি নিজেরটা নিজেই করে এবং সেখানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও টপিক দিয়ে তারপরে গিয়ে আজকের এখানে ম্যান্ডি এসেছে এবং ম্যান্ডি সেটা বারবার স্বীকার করে যে আমি 4 বছর ধরে কন্ট্রোভার্সি দিচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারবো ম্যান্ডিকে শুধু বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার ভিউয়ার্সদের, যারা তার এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে তাকে সাপোর্ট করে। তাহলে তারা ছাড়া ম্যান্ডিকে না তো হুল বয়ে নিয়ে যেতে পারবে, মানে হুলের দায়িত্বে, না তো স্যান্ডি বয়ে নিয়ে যেতে পারবে। স্যান্ডি যে পুরোপুরি তার ভে ড্যাশ সবাই বুঝতে পেরেছে, নতুন করে বলার কিছু নেই। আমি বহু যুগ আগেই বলেছিলাম, মানে যখন এই ব্যাপারটা হতো, যে তোমরা বারবার বলো স্যান্ডি খুব ভালো, স্যান্ডি খুব ভালো। ভালো কি? ভালো কোন জায়গা থেকে? আজকে যদি আমি বইয়ের পয়সায় আমার ফুটানি করি, তাহলে সেই বউকে আমি হাতছাড়া করতে চাইবো না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কারণ আমি জানি আমার হাত থেকে যদি বেরিয়ে যায় তাহলে আমার যে লাইফস্টাইল, আমি যেভাবে চলছি, যেভাবে সমস্ত কিছু করছি, সেগুলো এফোর্ড করতে পারবো না। সে নিজে বলে যে আমি অল্পতেই সন্তুষ্ট, আমার বেশি কিছু ডিম্যান্ড নেই, তাই বুঝি সব কিছুতেই সে বলে অল্পতে সন্তুষ্ট, অথচ আমরা দেখি যে তার লাইফস্টাইল, তার জামা কাপড়, তার সমস্ত কিছুতে তো সেগুলো তো সে ইনকাম করে করতে পারে না। এখনো পর্যন্ত তো তার ইনকাম সম্বন্ধে কিছুই জানতে পারলাম না। তার শুধু বড় বড় বাতেলা, যেদিন করতে পারবো সেদিন এসে বলবো। তো এই বাতেলা দিয়ে কি হবে? আলটিমেটলি এখনো পর্যন্ত ও পরনির্ভরশীল, ম্যান্ডির উপরে নির্ভরশীল, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলার কিচ্ছু নেই, ঠিক আছে? তো যাই হোক, আমার প্রশ্নটা এটাই আমার কাছে, যে ভাই চাটাতে এত গায়ে লাগলো কেন, এত গাত্রদাহন হলো কেন? কারণ আমরা তো দেখেছি যে এই ম্যান্ডিকে চেটে 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 সে ভিডিও করেছে। আবার ম্যান্ডির সমস্ত গোপন তথ্য তার কাছে যেগুলো গচ্ছিত ছিল যখন ওই চাটার সময় সে দিয়েছিল, সেগুলোকে নিয়ে নিয়ে সে কালো চিঠিও করেছে ম্যান্ডিকে, বলেছে আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে সেই মুহূর্তের অমুক তমুক। এবার সে বক্তব্য রাখবে আমি কি দিয়েছি, দেওয়ার পজিশন হয়নি তাই দেয়নি, কিন্তু রেখেছে, এবং সেটা নিয়ে যে কালো চিঠি বারবার ম্যান্ডিকে করেছে আমরা তো জানি। তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার যে ম্যান্ডি তার সঙ্গে আবার সখ্যতা করেছে। কেন? কারণ ম্যান্ডির অনেক গোপন জিনিস সে এই চাটাকে দিয়ে রেখেছিল। হ্যাঁ, এই চাটাকে দিয়ে রেখেছিল, আর সে জানতো যে সেই জিনিসগুলো যদি আবার এসে বাইরে বেরোয় তাহলে স্যান্ডির সঙ্গে আমার যে এখন সখ্যতার সম্পর্ক রয়েছে, যেটা লোকের কাছে শো হয়, সেটা খারাপ হয়ে যেত। তার জন্যই সেগুলোকে সে হজম করে নিয়েছে। এদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা দেখেও অনেকে বলেছে যে আমরা নাকি ওর এই আন্ডারস্ট্যান্ডিং দেখে হিংসে করছি। কেন? আমরা কি কারো কেউ, মানে আমি আমার কথা বলছি, আমি কি ম্যান্ডির সঙ্গে সখ্যতা করতে গেছিলাম? না ম্যান্ডির সঙ্গে কোনো রকম তার লেজুর হতে গিয়েছিলাম? নাকি ম্যান্ডির দালালিটা আমি করব এটা ভেবেছিলাম? তাহলে আমার গায়ে লাগার আছে যে আমি যেটা ভেবেছিলাম সেটা অন্য কেউ করে দিয়েছে, তখন আমার গায়ে লাগবে, নচেত তো আমার গায়ে লাগবে না। লাগার কি কথা? নিশ্চয়ই না। তাহলে তো সেই জায়গা থেকে এ যে বারবার বলে যে ওদের ওই সম্পর্কটা দেখে লোকের হিংসে করে, কারণ হিংসে করার কিছু নেই। কারণ ম্যান্ডি এমন কোনো কেউ মহা নেতা নয় বা নেত্রী নয় বা বিশাল কিছু মানে বোঝা বেঁধে রাখেনি যে তার সঙ্গে ভাব ভালোবাসা করবার জন্য লোক লালায়িত। ওরা নিজেরাই বলেছে ওরা একদম বিলো দ্য বেল্ট থেকে নিজেরা এই জায়গায় এসেছে, সারভাইভ করেছে, এবং সেটা ব্লগিংয়ের মাধ্যমে। তাহলে
এমন বহু লোকজন আছে যারা নিজেরা নিজেদের লাইফস্টাইল সেরকমভাবেই মেনটেন করে, তো তারা কি ম্যান্ডির ওই লাইফস্টাইল দেখে হিংসে করে ওই লাইফস্টাইল পেতে চায়? আমার মনে হয় না খুব কেউ এই লাইফস্টাইল পেতে চায়। হ্যাঁ, একটা জায়গা থেকে তাদের মনে হয় যে আমরা অনেক স্ট্রাগল করেছি, জীবনে পরিশ্রম করেছি, তারপরে এক জায়গায় সারভাইভ করেছি, আর এদের ফুকে এই জায়গায় 3-4 বছরের এই বাড়ির ফ্যামিলির কেচ্চা বের করে নিয়ে এসে এই জায়গায় পৌঁছেছে, সেটাও অনেকে বলতে পারে, এর বাইরে অন্য কিছু নয়। তো যাই হোক, এর বক্তব্য যে এ যখন জয়ীকে নিয়ে যে ভিডিওটা করেছিল, যদি সে চাটা হতো তাহলে ওই ভিডিওটা করতো না। ও আগেই বলেছে যে স্যান্ডির মায়ের যে ফোকার একটা ভিডিও ছিল, সেই ফোকার ভিডিওটার জন্য সে নাকি স্যান্ডিকে ফোন করে বলেছিল যে ভাই তোমার মায়ের এটা দেখা গেছে, এটা এডিট করে দাও, ফোনে বলেছিল। সেটা করার পরেও ম্যান্ডি কিন্তু সেটা এডিট করেনি, তার মানে একে কিছু দিয়েই মানে চুল দিয়েও পোছেনি, তার জন্য এডিট করেনি। তারপরে তার মনে হয়েছে যে জয়ীর এই ব্যাপারটা আমি ফোন করে বলবো, কারণ ওরা তো ফোন করে বললে কথা শোনে না। তার মানে এটা বাস্তব যে ও যদি আবার জয়ীর ব্যাপারটা ফোন করে বলতো তাহলে কথা শুনতো না, তার জন্য সে ভিডিও করে বলতে গেছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে গেছে, যে মা বাবার যে কনসার্ন নেই, ও মাসি ওর দরদ বেশি হয়ে গেছে এবং প্রচুর ও ভালোবাসে। সেরকমভাবে মানি পার্স থেকে বের করেছিল ফটোগুলো। হ্যাঁ, যে এত ভালোবাসে সেই ফটোগুলোকে তার একেবারে মানি পার্সের মধ্যে করে রেখেছে। এইটা হচ্ছে ভালোবাসা দেখানো, মানে যে আমি এত ভালোবাসি। তো তার জন্য কষ্টে সাফার করে বাচ্চার জন্য ওর এতটা ইমোশন ক্রিয়েট হয়েছে, তার জন্য ওই রকম ভিডিও করেছিল। মানে একটা ভিডিও না, 2-3টে ভিডিও লাইভ প্রচুর করেছিল। এইবার স্বাভাবিক ব্যাপার, ম্যান্ডি যাকে দালাল বা চাটা হিসেবে রেখেছে, সে যদি মাথার উপর উঠে টটাং টটাং করে নাচতে থাকে, সেটা ম্যান্ডি কেন সহ্য করবে? ম্যান্ডি তো সহ্য করবে না। ম্যান্ডি কী করেছে, একেবারে স্যান্ডিকে কোলের কাছে নিয়ে বসে দুজনে মিলে লাইভ করে যতখানি ধোনার ততখানি ধুনেছে। কারণ যে ভাই তোমার অকাতের বাইরে তুমি যাবে না, তোমাকে আমি চাটা দালাল করে রেখেছি, তুমি আমাদের হয়ে চাটবে, দালালি করবে, তার বাইরে গিয়ে তুমি যদি তোমার মত প্রকাশ করো তাহলে তোমাকে এরমভাবে ধুনবো, আর যখনই ধুনবো তোমাকে তোমার ভিডিও প্রাইভেট বা লাইভ করতে হবে। আর এটাই তো সব থেকে বড় প্রমাণ যে সে চাটা, সে দালাল। নাহলে আবার কি, নাহলে তো সে ভিডিওগুলো রেখে দিত সম্পর্কটা রাখার জন্য, ম্যান্ডির সঙ্গে সম্পর্কটা রাখার জন্য সে এগুলোকে ডিলিট করেছে। কারণ ভবিষ্যৎটা সে জানে যে একে আমাকে কাজে লাগাতে হবে। এবং তারপরে দেখেছো নিশ্চয়ই যে ম্যান্ডিদের বাড়িতে গিয়ে নিজেকে হাইলাইট করা, তারপর ম্যান্ডিকে নিজের চ্যানেলে মানে নিজের বিয়েবার্ষিকীতে নিমন্ত্রণ করে তাকে হাইলাইট করে নিজের চ্যানেল সেই জায়গায় নিয়ে যাওয়া। তারপরে তো দেখেছো এই যে গয়নার যে ভিডিও না মানে লাইভগুলো হয়, সেখানে সেইগুলো ম্যান্ডি তার চ্যানেল থেকে প্রমোট করে দিয়েছে ওকে, ঠিক আছে, যে খুব সুন্দর গয়না হ্যানা ত্যানা ভিডিওতে প্রমোট করেছে। তারপরে ভিডিওতে এটা বলেছে, লাইভের গল্প বলেছে, সমস্ত কিছু বলে যতখানি প্রমোশন দেওয়ার একটা ব্লগারের চ্যানেল থেকে ততখানি প্রমোশন দিয়েছে এই আমাদের দালালকে। আর তার জন্যই তাকে চেটে যেতে হবে। কারণ সে নিজেও বলেছে যে একটা বড় চ্যানেলে যদি আমার এই সব জিনিসের অ্যাডটা আসে তাহলে স্বাভাবিক লোকের কাছে পৌঁছবে। আর এটাই তো কারণ ছিল সেদিনকে ঢক করে নিজের থুতু নিজেকে গিলে নিয়ে ব্যাপারটা ডিলিট করে দিতে হয়েছে। কারণ ও জানে আমি ওর থেকে সুদূর প্রসারী ব্যাপারগুলো নেব, আমি এর সঙ্গে এই একটা ছোট্ট ব্যাপারে ঝামেলা করে 3-4টে ভিডিও করে যেই টাকাটা ইনকাম করব, তার থেকে যদি ভবিষ্যতে এদের সঙ্গে সম্পর্কটা রাখি এবং এরা আমার হয়ে যদি এইসব প্রমোটগুলো করে দেয়, তাহলে আমার চ্যানেলটা আরও তত্তর করে দাঁড়াবে। তাহলে আমি এদিকে চ্যানেলও গ্রো করাতে পারবো, এদিকে আমার মানে ব্লগ চ্যানেল বলছি, আর এদিকে আমার বিজনেসও সেট আপ করে নিতে পারবো, ঠিক আছে। আর ও এটাও জানে যে ম্যান্ডির একটা কাস্টমার বেস আছে, তার যে জিনিসপত্রগুলো সে বিক্রি করে সেগুলোর একটা কাস্টমার বেস আছে। এবার সেই কাস্টমারগুলো যদি 50%ও ও ধরতে পারে তাহলে ওর সেই ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা এটা, এ অনেক বড় পলিটিক্স করে চলে আর আমাদের সামনে দেখায় যে ভালোবাসা। তোদের ভালোবাসা না আমরা দেখে নিয়েছি যে তোরা কীরকম ভালোবাসিস আর কি করিস। তোদের ভালোবাসা গসিপ করবার জন্য, পিএনপিসি করার জন্য গ্রুপ করেছিস, এর কথা ও ওর কথা ও, তাল লাগানি মাসিদের মতো কিছু আছে তাল লাগায়, এবং একটা মেয়েকে ডিফেম করার জন্য মানে এখানে মারুকে ডিফেম করার জন্য তোরা 4জন ওর থেকে সিনিয়র মোস্ট পার্সন পিএনপিসি করেছিস এবং
ওকে গর্তে ফেলার জন্য চেষ্টা করেছিস। না, মারুর হয়ে আমি সাফাই গাইছি না, কারণ মারুর আমি দালাল নই। মারু নিজেও ওই গ্রুপের মধ্যেই পড়তো, ঠিক আছে? মারুও ওই গ্রুপের সঙ্গেই জড়িত ছিল। তো গ্রুপের মধ্যে কোনো না কোনো জায়গায় আনমান হয়েছে সেই গোল্ডি দিদির সাথে, আর গোল্ডি দিদি তখন এই রাজনীতিটা করেছে ম্যান্ডুকে দিয়ে, ঠিক আছে? এবং তার জন্য ওকে সাইড করে দেওয়া হয়েছে। তো এরা সবাই তাই গ্রুপ করে, গ্রুপের মধ্যে চলে, ওখানে পিএনপিসি হয়, এর কথা ওকে, তার কথা এতে, ভিউয়ার্সরা কি বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে, সমস্ত কিছু একটা প্যাকেজ তৈরি করে ম্যান্ডুর কাছে শেয়ার করে, এবং তারপরে সেখান থেকে উত্তেজনা জিনিসপত্রগুলো তৈরি হয়, আর সেখানে ম্যান্ডু এসে বলতে শুরু করে। আর একটা করে দালাল রেখে দিয়েছে ম্যান্ডুর ফেভারে বলবার জন্য। আর এখানে বড় বড় বাতিলিং দিতে বসেছে যে ম্যান্ডু কোনো দিন ঝগড়া করেনি। ম্যান্ডু যে ঝগড়াটি, ওর চোখ মুখ দেখেই বোঝা যায়, ঠিক আছে? ও যে কীরকম জীবন কাটায় এবং স্যান্ডিকে কিভাবে ভ্যা করে রেখেছে, বা শ্বশুরবাড়িতেও টাকা দিয়ে কিভাবে মুখ বন্ধ করে রেখেছে, পরিষ্কার। ও বলে না, আমরা ভীষণ প্রাইভেট পার্সন, আমি বেশি কারোর সঙ্গে মিশতে পারবে? ও সোশ্যালি মিশতে পারবে, এমনি এই ইউটিউবের বাইরে ওর আশেপাশের লোকজনের সঙ্গে মিশতে পারবে না। গুটি কয়েক লোকের সঙ্গে ওদের সম্পর্ক আছে, তাদের মধ্যেই থাকে, কারণ বাইরের লোকরা ওকে চিৎকার করে যে কাণ্ড ঘটিয়েছে। তারপরে একটা মানে শ্বশুরবাড়িতে ওইভাবে থাকা, ওই পয়সা দিয়ে মুখ বন্ধ করা ছাড়া কখনো সম্ভব নয়। নর্মালি জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করতো না। আর ওই যে স্যান্ডি আছে, সে যে ভ্যা, সেটা তো পরিষ্কার। আর তার বাবা বা মা এটা জানে যে স্যান্ডির দ্বারা কি করা সম্ভব বা কি কি করতে হবে, এবং এই স্যান্ডির পুরো হেডেকটা তখন মা বাবাকে নিতে হতো, সেটা তারা চায়নি। ওই জন্য ম্যান্ডুর ঘাড়েই যাতে চলে যায়, তাতে যদি ওরা একটু অ্যাকসেপ্ট করে নেয়, কী অসুবিধা আছে? তো সবই সমান এখানে, লাউয়ের ভাই কদু আর কদুর ভাই লাউ। তো যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাকে কিছু বলতে হবে না। আমি আমার ভাষা যথেষ্ট সংযত করে এখনো পর্যন্ত ভিডিও করি, আর আমি আমার ভাষা দিয়েই এখানে এসেছি। আমাকে না তো ভিতর থেকে কোনো তথ্য আদান প্রদান করতে হয়, না তো কোনো বড় ব্লগারকে চাটতে হয়, আর না তো কোনো জিনিসপত্র মানে ভিতরের খবর বাইরে রিভিল করব এরকম ভয় দেখাতে হয়, থ্রেট দিতে হয়, না তো কারোর সঙ্গে সেইভাবে সখ্যতা করে গ্রুপিজম করতে হয়। কিছুই করতে হয় না, কিছুই করতে হয় না। হ্যাঁ, এবার ও নিজেই জানে, ওর কাছেই টিনা আমার নাম্বার চেয়েছিল, ঠিক আছে? ওর কাছ থেকে নাম্বারটা পেয়েছিল কিনা জানি না, বাট টিনা তারপরে আমাকে ডাইরেক্ট ফোন করেছিল, এবং তোমাদেরকে আমি বহুবার বলেছি কথাটা কেন কি। আর এই যে আর একটা যার কথা বলা হয় না, টিনার লিগাল অ্যাডভাইজার, সে আর একজন, সেও তো ওই টিনার থেকেই নিয়ে যারা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদেরকে ফোন করেছিল, এবং ইচ্ছে করে নিজের অধা দেখানোর জন্য কিছু তথ্য দিয়েছিল, যাতে কিনা সেগুলো বাইরে বের করা হয়, এবং সেটাই সে হাইলাইট করতে পারবা যে এই করেছি ওই করেছি, এগুলো বলুন ওগুলো বলুন সেগুলো বলুন, তাই বলা হয়েছে, ঠিক আছে? আর তখন ওই আইনত বিষয়ে নিশ্চয়ই আমরা জানতে যাব না, কারণ আমরা তার কোনো লিগাল টিমে কাজ করতাম না, ঠিক আছে? তো যাই হোক, আর সেটা যারা টিনাকে নিয়ে তখন পজিটিভ ভিডিও করতো, ইচ অ্যান্ড এভরি পার্সনই সেগুলো বলেছে। তো কে কার গলায় ঘন্টাটা বাঁধবে? এরকম নয় যে শুধু আমি সেগুলো বলেছি, তা নয়। তো আজকের এ আমাকে শেখাবে আমার ভাষা সংযত করতে, আমার ব্যবহার ঠিক করতে, আমার কথা ঠিক করতে, আর কোথায় সায়ার দড়ি আর কোথায় চাটা। সায়ার দড়ির কথা আমাকে রিম্পু বলেছে। কেন বলেছে? বলছে সায়ার দড়ি কার হাতে দেওয়া আছে, এই কথাটা বলেছে, তার জন্য সে টান মারবে। তো সায়ার দড়ি টান মারলে মানে কি? খুলে যাবে, আর খুলে গেলে মানে কি ওপেন হবে সেটা বোঝা যাচ্ছে। তো সেটা অবশ্যই নোংরা কথা, অবশ্যই নোংরা কথা, আর তার সঙ্গে চাটার কোনো সম্পর্ক নেই। তো হার্ড বকাটা একটু বন্ধ করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।